তোমার নাম দিদি? সোনালী মুখার্জি। সোনালী মুখার্জি। আচ্ছা সোনালী দি, তোমাদের এই পুরনো দুর্গাবাড়ির কথা বাইরে খুব শুনতে পাচ্ছি লোকের মুখে, মানুষের মুখে। সবাই বলছে যে পুরনো দুর্গাবাড়ি গল্প আছে, মা দুর্গা যেই সময় পুজো হয়েছিল যেই বছর, সেই বছর থেকে নাকি মা আর বিসর্জন হয়নি, মানে বিসর্জন করা যায়নি। তো এই গল্পটা যদি ছোট্ট একটুখানি আমাদের বলো, বলে আমাদের বাঙালি বন্ধু, তোমরা তো প্রবাসী বাঙালি, কিন্তু আমাদের কলকাতার বাঙালি অনেকেই আছে যারা বানারস সাথে এসেছেন কিন্তু এই মা দুর্গাবাড়ির খবর হয়তো জানেন না, তারা যদি কিছু জানতে পারে। আসলে আমারও শোনাই গল্প, মানে শুনেছি যেমন যে 1767-এ যে আমাদের বাড়ির হেড অফ ফ্যামিলি ছিলেন, তিনি মানে এসে ঠাকুর বসিয়েছেন, পুজো করেছেন। তো দশমীর দিন যেমন বিসর্জনের জন্য তোলা হয়, সেম তো সেদিন বিসর্জনের জন্য মা দুর্গা ওঠেনি। তো সেদিন ছেড়ে দেওয়া হয়েছে। তো রাত্রিবেলা নাকি স্বপ্নে এসছেন যে আমি কাশিবাস করতে চাই। আচ্ছা। তো উনি সেদিন তো ছেড়েছেন, আবার একাদশী দিন আবার সেম চেষ্টা করা হয়েছে, তো সেদিনও ওঠেনি। তো সেদিনও রাত্রিবেলা উনি স্বপ্ন পেয়েছেন, যে হেড অফ ফ্যামিলি ছিলেন, যে বেকার চেষ্টা করছো তুমি, আমি জাস্ট কাশিতেই থাকতে চাই। তো উনি বলেছেন যে আমার দ্বারা তো সম্ভব নয়, কেন কি আমি থাকিও না এখানে। তখন মা দুর্গা নাকি স্বপ্নে বলেছেন যে তোদের কিছু করতে হবে না, আমি আমার ব্যবস্থা নিজে করে নেব। তো সেভাবেই দেখছি যে সত্যি কথা, ব্যবস্থা হয়েই যায়। তো এই আমাদের ছোলা গুড় দিয়ে পুজো হয়। আচ্ছা, ছোলা গুড়, ছোলা মানে ভেজানো, যে আচ্ছা ওই গুড়, মানে যেটা সন্তোষীমার পুজো যেমন হয়। হ্যাঁ হ্যাঁ, মেন প্রসাদ আমাদের। আচ্ছা, সন্তোষীমার পুজোতেও শুনেছি ছোলা আর গুড়। ছোলা। আচ্ছা, এই যে পুজো তোমার কত জেনারেশন আগে প্রথম হয়েছিল? তাও 7 জেনারেশন। 7 জেনারেশন। আমি 7 জেনারেশন। তো ওনারা সবাই এই প্রবাসী বাঙালি ছিলেন, বাড়িতে পুজো করেছিলেন সে বছর। আচ্ছা, এই যে মায়ের যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এটা কি পুরোটাই মৃত্তিকা, মানে মাটির তৈরি? খড় মাটি যেমন হয় সেম। তো এটা তো প্রত্যেক বছর আর চেঞ্জ করা হয় না? না, কাপড় আর যে গহনাগুলো মায়ের, আচ্ছা, মায়ের আভূষণটা চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয়। আচ্ছা। আর তোমাদের পুজো একদম শাক্ত মতে হয় না বৈষ্ণব মতে হয়? মানে এই যে আমি বলতে চাইছি শাক্ত মতে হলে বলি প্রথা যেটা ছিল আগে, সেটা কোনোদিন হয়নি? কোনো আড়ম্বরই নেই অ্যাকচুয়ালি। নীতি পুজো যেমন হয়, আচ্ছা, জাস্ট ওই জিনিসই। আর যেমন দুর্গা পুজোতে ওই নীতি পুজোটাই হয়। আচ্ছা। যেহেতু লোকজন থাকে, তো অঞ্জলি বা প্রসাদ এগুলো অনেক বেড়ে যায়। আচ্ছা। আর একটা হয়, চণ্ডীটা পড়া হয়, চণ্ডী পাঠ। হ্যাঁ, নবমীর দিন যে আমাদের কন্যা পুজো, কুমারী পুজো। আচ্ছা। আর কলাবো স্নান টান এগুলো তো তোমরা কিচ্ছু হয় না? আচ্ছা, মানে বোধন থেকে বিসর্জন পর্যন্ত যে যে নিয়ম, সেগুলো একদম নিত্য পুজো যেমন হয়। ষষ্ঠীর দিনকে মাকে বোধন তো করা হয় না ওইভাবে, কিন্তু হ্যাঁ শুদ্ধ করা হয়। আচ্ছা, কেননা সবাই তো ছুটছে মাকে সাজাবার জন্য। হ্যাঁ হ্যাঁ।